রংপুর জেলার শাহার আলী পেশায় একজন পশু পরিচর্যাকারী। 2004 সালে ঢাকায় এসে যুক্ত হন মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগীর উটের ফার্মে। সেই থেকে এখানে তার ছোট্ট সংসার। পরিবার পরিজন রেখে উটগুলোর সঙ্গেই কাটান অধিকাংশ সময়। মাঝে মাঝে কথা বলেন তাদের সঙ্গে। উটের পাশাপাশি ছোট্ট এই সংসারে আছে বেশ কিছু দুম্বা। আমাদের তো আর সৌদি আরব যায় উট দেখা সম্ভব ছিল না। নবী রাসূলদের স্মৃতি জড়িত আছে উটের সাথে, তাই আমরা উটের সেবা যত্ন করতে আমাদের কাছে ভালো লাগে। নবী রাসূলদের কথা মনে হয়। পরিবার থেকে দূরে থাকা একটা তো মনের একটা ব্যাপার আছে, তারপরও উটের সেবা যত্ন করতে পারতেছি বা এখানে খেদমত করতে পারতেছি হিসাবে আমার কাছে অনেকটা ভালোই লাগে। মানুষের চেয়ে দ্বিগুণ উচ্চতার উটগুলোকে লালন পালন করা হচ্ছে পরম যত্নে। নানা উপকারিতা থাকায় উটের দুধের চাহিদা রয়েছে ব্যাপক। প্রতি লিটার উটের দুধের মূল্য প্রায় 400 টাকা। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এখন আমাদের গাভী না থাকার কারণে দুধ বিক্রি করতে পারতেছি না। আমাদের কিছু দুম্বা আছে, কিছু গারল আছে, কয়েকটা ছাগলও আছে, পাশাপাশি একটা গাভীও পালি। খামারের শুরুতে 2004 সালে রাজস্থান থেকে গাবতলীর হাটে আসা 10টি উট কিনে শুরু করা হয়। এরপর সময়ের ব্যবধানে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 65-তে। এখন অবশ্য এত সংখ্যক উট নেই খামারটিতে। বিগত সময়ে এই খামারে কাজ করেন শাহার আলী। তিনি জানান, উটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন খামারের দায়িত্বপ্রাপ্তরা। মাঝখানে বৃদ্ধি পাইছিল 60-65টা পর্যন্ত, এখন কমতে কমতে 5টা উট আছে আমাদের। উটের সংখ্যা বাড়াইতে গেলে এখন বাহির থেকে উট নিয়ে আসতে হবে। বাইরে থেকে উট সংগ্রহ না করলে উটের সংখ্যা কিভাবে বাড়াবেন আপনি? না, এটা তো আমাদের যে উটগুলো দেখতেছেন এগুলো সব এখানকার প্রজনন বাঙালি উট, এগুলো বাহিরের কোনো উট নাই। বাহির থেকে উট আনলে কিছুদিন হয়তো তারা একজাস্ট হইতে একটু সময় লাগতো। প্রতিদিন দুবেলা খাবার হিসেবে খড় দেওয়া হয় উটগুলোকে। এছাড়া সকাল 11টার পর নির্দিষ্ট পাত্রে পানিতে ভুসি ও খৈল মিশিয়ে একত্রে উটগুলোকে খেতে দেওয়া হয়। অপরিচিত কাউকে দেখলে কিছুটা তেড়ে আসে মরুভূমির এই প্রাণী। তবে যারা দীর্ঘদিন পরিচর্যা করছেন তাদের সঙ্গে গড়ে উঠেছে এক বিশেষ সখ্যতা। কারণটা লাস্টে গিয়ে বল উল্টে ফেলে, মাল খাওয়ান গুলো ফেলে দেয়। কথা তো আমাদের কথা তো তারা বুঝে। আর একটা কথা হলো এদের সমস্যা ভালো মন্দ কিছুটা তো বোঝা যাবে। এই খামারটি করেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন। আকাশ ইসলাম, NPB নিউজ, ঢাকা।